হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি গ্রুপ। অনেকদিন পরে আমি আবার চ্যানেলে ফিরে এসেছি এবং আজকে একটা নতুন জিনিস আমি চ্যানেলে নিয়ে এসেছি এবং এবার থেকে আমি প্রত্যেকটা ক্লাস ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার আমি আলোচনা করব। আজ যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো অ্যানালজি। অ্যানালজি কি? অ্যানালজি হলো জিআই, যেটা রিজনিং বলা হয়, কম্পিটিটিভ এক্সামের একটা ভাইটাল পার্টস। সেই রিজনিং এর একটা চ্যাপ্টার হলো অ্যানালজি। আর আমরা এই ভিডিওতে অ্যানালজি নিয়ে 20টি রিজনিং আমরা প্র্যাকটিস করব। এভাবে আমরা প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ রিজনিং আমরা আলোচনা করব। আমি যেহেতু এই মুহূর্তে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার 1000 হয়নি, তাই আমি লাইভ ক্লাস করাতে পারছি না। তবে তোমাদেরকে আমি, এটা আমার রিকোয়েস্ট, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম রিজনিং যেটা, দেখো 23:13, 54:, কত হবে? আজকে আমি প্রথম যেহেতু আজকে ভিডিও বানাচ্ছি এবং প্রথম যেহেতু আমি অ্যানালজি করাচ্ছি, সেহেতু কোনো ধরনের অপশন আমি দিচ্ছি না। পরের ক্লাস থেকে আমি 4টে করে অপশন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দিয়ে দেবো সাইডে। তো চলো আজকে আমরা নিয়মটা আস্তে আস্তে শিখবো। এখানে রিজনিং এর অ্যানালজির ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমরা দেখব সেটা হলো এটার মাঝের গ্যাপ। প্রথমে দেখব গ্যাপ, তারপর যদি না হয় তারপরে স্কোয়ার, তারপর কিউ, তারপর 2 টু দা 5, এরকম করে আমরা এগোবো। এখানে আমরা খুব সহজভাবে দেখতে পাচ্ছি এই দুয়ের মাঝে গ্যাপ আছে 10। এইটা থেকে আর কিছু নতুন করা যাচ্ছে না, তাই আমাদের এখানে 10 যেহেতু গ্যাপ আছে, এখানেও আমাদের মাঝের গ্যাপ যদি 10 রাখি তাহলে আমার উত্তর দাঁড়াবে 44। খুবই সহজভাবে একটা জিনিস, যদিও আমাদের এত সহজ হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু আমরা যেহেতু প্রথম থেকে শুরু করছি তাই আমরা এইভাবে এগোবো। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা সংখ্যার থেকে আরেকটা সংখ্যার গ্যাপ কত? 10 গ্যাপ। এখানেও আমাদের 10 গ্যাপ হলো এবং আমাদের আনসারের কত দাঁড়ালো? 44। চলো এরপরে পরের একটা করা যাক, তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। আর নেক্সট হচ্ছে 11:121 13 কত? এখানে আমরা পরিষ্কার একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা আমাদের অ্যানালজিতে প্রথম যেটা আমাদের দেখতে হবে, যে প্রথম দুটি সংখ্যার মধ্যে কি মিল আছে। এই দুটির মধ্যে যা মিল থাকবে পরের দুটির মধ্যেও ঠিক তাই মিল হবে। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে 121 হলো 11 স্কোয়ার, 11 হোল স্কোয়ার হচ্ছে কত? 121। তাহলে হিসাব মতো আমাদের এখানেও 13 হোল স্কোয়ার করতে হবে, যেটা কত হবে? 169। তাহলে 11 যদি 121 হয়, 13 কত হবে? 169/169। বোঝা গেল? এরপর করব নেক্সট নাম্বার 3, 4:64, 6 কত? দেখো আগেরটা আমরা যেমন করলাম, স্কোয়ার ছিল, ওটা 11 121, তার মানে স্কোয়ার ছিল। এখানে কিন্তু স্কোয়ার নেই, এখানে কি আছে? কিউব আছে। 4 × 4 × 4, দ্যাট মিনস 4 কিউব। 4 4 16, 4 16 64। তাহলে সিমিলারলি এখানেও 6 এর কিউব হবে, 6 × 6 × 6 মানে কত? 6 6 36 গণিত 6 মানে 216। তাহলে আমরা তিনটে অ্যানালজিতে একটা জিনিস আমরা কমন পেলাম, কি? যে
এই দুটির মধ্যে রিলেশনটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। এইটা রিলেশন যা হবে সেম রিলেশন কিন্তু এখানেও অ্যাপ্লাই হবে। বোঝা গেল? তাহলে প্রথমটা দাঁড়ালো গ্যাপ দিয়ে, দ্বিতীয়টা স্কোয়ার, তৃতীয়টা কিউ। এবার আমরা চতুর্থটা দেখব। ফোর্থ কি আছে? 100 is to 121 double is to 144 is to কত? দেখো এখানে আমাদের প্রত্যেকটা সংখ্যায় কিন্তু কোনো না কোনো সংখ্যার স্কোয়ার। 10 কত স্কোয়ার? সরি 100, 10 স্কোয়ার, 121, 11 স্কোয়ার, 144, 12 স্কোয়ার। তাহলে 10, 11, 12 পর 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 কিন্তু সংখ্যাটা বাড়ছে আমাদের এক ঘর করে। এখানে বাড়ছে 1, এখানে বাড়ছে 1। তাহলে হিসাব মতো এখানেও আমার বাড়বে 1। তাহলে কত হবে? 13 স্কোয়ার। ঠিক আছে, 13 স্কোয়ার মানে কত? 169। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কনসিকুয়েন্টলি কত করে বাড়ছে? এক এক করে সংখ্যা বাড়ছে এবং তার স্কোয়ার হচ্ছে। বোঝা গেল? 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169। ওকে, এবার আমরা চলে যাব 5 নাম্বার অ্যানালজিতে। কি আছে? নাম্বার 5 is to 24 double is to 7 is to কত? দেখো 5 is to 24। এখানে আমি যদি গ্যাপ দেখতে চাই, এখানে গ্যাপে আমার আসবে না। যদি অপশন থাকলে তোমরা বুঝতে পারতে যে কেন গ্যাপে আসবে না। দেখো আমাদের 5টাকে দিয়ে আমরা 24 আনার চেষ্টা করব। 5 স্কোয়ার মানে কত? 25। আচ্ছা 25 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে কত দাঁড়াচ্ছে আমার? 24। ঠিক তো? সিমিলারলি যদি আমি এখানে করি 7 স্কোয়ার সমান হচ্ছে 49, 49। 49 থেকে যদি আমি 1 মাইনাস করি কত দাঁড়াবে? 48। তাহলে অনেকটা সিমিলার এটা, যে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, এই সূত্রটা হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 1, 7 স্কোয়ার মাইনাস 1। আশা করছি এটা বোঝা গেছে। ওকে, এবার আমরা চলে যাব পরের রিজনিং এ, অ্যানালজিতে। কি আছে? নাম্বার 6 8 is to 66 double is to 6 is to কত? দেখো 8 is to 66, এটাও ঠিকই আগেরটা মতোই। 66 সংখ্যাটা 8-এর স্কোয়ারের অনেকটাই কাছাকাছি। 8 স্কোয়ার মানে কত? 64। আচ্ছা আমি যদি এর সঙ্গে আর 2 যোগ করি তাহলে আমি তো পেয়ে যাচ্ছি 66, হ্যাঁ কি না? সিমিলারলি আমি এখানেও যদি 6 স্কোয়ার করি কত পাবো? 36। তার সঙ্গে যদি আমি 2 যোগ করি পেয়ে যাবো কত? 38। বোঝা গেল যে আমাদেরকে যদি আমার গ্যাপে না আসে, স্কোয়ারে না আসে, কিউয়ে না আসে, তাহলে আমাকে কি করতে হবে না? প্রথম সংখ্যাটাকে দিয়ে আমাকে দ্বিতীয়টা করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? এবং সেটা যেভাবে হবে ঠিক পরেরটাও সেভাবে হবে। তাহলে আমার এখানে কত দাঁড়াবে আনসার? 38। 8 is to 66, 6 is to 38। ওকে, নেক্সট। Seven is to 24 double is to 23 is to কত হবে? সিমিলারলি এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা খুব বড়
গ্যাপ এখানে চলে আসবে, তাই আমরা ওটাতে যাব না। কি করতে হবে না, আর 7টাকে দিয়ে আমাকে 24 আনার চেষ্টা করতে হবে, ঠিক আগেরটার মতোই। কিভাবে আসবে, 7 ইন্টু 3 কত হয়, 21। 24 আর 21 অনেকটা কাছাকাছি না? 21-এর সঙ্গে যদি আমি 3 যোগ করি তাহলে কত আসবে, 24 আসছে। তাহলে আমার কি দাঁড়ালো, ইন্টু থ্রি প্লাস 3, 3 গুণ করতে হবে প্রথম সংখ্যাটার সঙ্গে, আবার তার সঙ্গে 3 যোগ করতে হবে, ইন্টু 3 প্লাস 3। সেম থিওরি যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে 23 ইন্টু 3 কত হবে, 69। আচ্ছা, এর সঙ্গে যদি আমি প্লাস 3 করি কত দাঁড়াবে, 72। তাহলে 7:24, সিমিলারলি 23:72। এখানে কি সূত্র অ্যাপ্লাই হলো, ইন্টু 3 প্লাস 3। ঠিক আছে, নেক্সট নাম্বার 8 কি আছে। আচ্ছা, এখানে আমাদের একটা আছে যেটা লেটার দিয়ে আছে, f ইকুয়াল টু 216, l ইকুয়াল টু কত হবে, এরকম আমাদের অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। এরপরে আমরা এইরকম আরো অনেক প্র্যাকটিস করব পরের ক্লাসে, আজকে জাস্ট একটা স্যাম্পল। এইরকম যখন আমাদের আসবে, দেখো এফ আর 216 এর মধ্যে একটা বিশাল একটা ফারাক আছে। কিন্তু আমরা যদি আবার এখানে কিউবের সূত্র যদি অ্যাপ্লাই করি, দেখো এফ কত নাম্বার অ্যালফাবেট, 6 নাম্বার অ্যালফাবেট, E5, F6। 6-এর যদি কিউব করি তাহলে আমার 216 আসবে, ঠিক তো? তার মানে আমাকে অ্যালফাবেট দিয়ে তো আমি কোনো মতে সংখ্যা আনতে পারবো না, আমাকে অ্যালফাবেটটাকে সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে আমি এফ সমান 6-এর কিউব করলাম 216। সিমিলারলি এল সমান কত, 12 কিউব করলে কত হয়, 1728। ঠিক আছে, তার মানে আমাদের যদি এরকম সংখ্যা দিয়ে দেয়, এটাকেও আমরা কি করব, এই অ্যালফাবেট দিয়ে দেয়, তাহলে আমরা কি করব, যে অ্যালফাবেটটাকেও আমরা সংখ্যায় কনভার্ট করে নেব। ঠিক আছে, ওকে। নেক্সট নাম্বার 9, 9:50, 11 কত, দেখো ঠিক যখন আমাদের এতটা মাঝে গ্যাপ এসে যাবে, তখন আমরা কখনোই আর গ্যাপের দিকে সাধারণত যাব না। তখন আমরা কি করার চেষ্টা করব না, ছোট সংখ্যাটাকে দিয়ে বড় সংখ্যায় করে নেওয়ার চেষ্টা করব। সিমিলারলি যেমন আমরা আগেরটা করলাম। তাহলে 9-এর সঙ্গে যদি 5 গুণ করা হয় আসছে কত, 45। 45 অনেকটা 50-র কাছাকাছি। 45-এর সঙ্গে যদি 5 যোগ করা হয় তাহলে আমার এসে যাবে কত, 50। তার মানে আমার এখানেও ঠিক ওই আগেরটার মতোই 7-এর মতো কি দাঁড়ালো, ইন্টু 5 প্লাস 5। অনেক সময় আমাদের এরকম আছে যে যে সংখ্যা দিয়ে গুণ করব ঠিক আর সেই সংখ্যাটাকে যোগ করব। সিমিলারলি আমার এখানেও সেরকম হবে, 11 ইন্টু 5 সমান 55। তার সঙ্গে আমি আরো 5 যোগ করে দিলাম, হয়ে যাবে কত, 60। তাহলে ইন্টু 5 প্লাস 5, প্রথম সংখ্যাটার সঙ্গে 5 গুণ তারপরে 5 যোগ, এভাবে আমরা দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাব। নেক্সট নাম্বার 10 কি আছে, 26:5, 65 কত। দেখো এখানে আবার সংখ্যাটাকে ঠিক ঘুরিয়ে দিয়েছে। আগেরটাতে কি ছিল, প্রথম সংখ্যাটা ছিল
আর ছোট, দ্বিতীয়টা ছিল বড়। দিয়ে আমাদেরকে কি করতে হচ্ছিল না, প্রথম সংখ্যাটার সঙ্গে কিছু গুণ করে যোগ করে আমাকে দ্বিতীয়টা আনতে হচ্ছিল। এখানে ঠিক তার উল্টো, এখানে প্রথমে বড় তারপরে ছোট। তার মানে কি আমাকে বড় সংখ্যাটাকে ভেঙে আমাকে ছোট সংখ্যা আনতে হবে বা উল্টো করতে হবে। আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি কি, যে এখানে কত সংখ্যা আছে, 5। তাহলে 5-এর স্কোয়ার সমান 25। এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে কত আসবে, 26। ঠিক, বা যদি আমি উল্টো করে ভাবি তাহলে √25 √25 মানে কত দাঁড়াচ্ছে আমার, 5 দাঁড়াচ্ছে, কিন্তু আবার এখানে তো 26 আছে। তা আমরা কি করব, উল্টো দিকে এটাকে করার চেষ্টা করব, 5 স্কোয়ার প্লাস 1। ঠিক সিমিলারলি 65-এর আগের সংখ্যা কত আছে, 64। তাহলে 64 থেকে 1 যোগ হবে, তাহলে 64 মানে কত স্কোয়ার, 8 স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে যদি সংখ্যাটা হয় 5, এখানে হবে 8। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, নাম্বার 11, 42:20 ডাবল ইস টু 64 কত। ঠিক আগেরটার মতোই, প্রথমে বড় সংখ্যা তারপর ছোট সংখ্যা, প্রথমে বড় সংখ্যা তারপরে ছোট। সরি ফর দ্য ডিস্টারবেন্স। ওকে, তাহলে 42 আছে, এখানে 20 আছে, 64 আছে, তাহলে কত হবে। এখানেও তেমন আমরা দেখতে পাচ্ছি যে 20 × 2 সমান 40 প্লাস 2। মানে আমরা ঠিক উল্টো দিকে ওটা করতে পারি তো। তাহলে 20 গণিত 2, এখানেও ঠিক আমার এরকম আসছে, গণিত 2 প্লাস 2, বা ঠিক উল্টো ভাবে ভাজিত 2। কিন্তু আমরা ওটা করতে কোনো মতে যাও না, আমরা এইভাবে করার চেষ্টা করব। ঠিক আছে, গণিত 2 প্লাস 2। ঠিক, তাহলে আমার এখানেও আমার উল্টো দিকে কত আসবে, 31 গণিত 2 সমান 62 প্লাস 2 64। তাহলে আমার এখানে সংখ্যাটা কত দাঁড়ালো, 31। ঠিক আছে, ইন্টু 2 প্লাস 2, এখানেও ইন্টু 2 প্লাস 2। যদিও আমি এটা রিভার্স করছি, এটা উল্টো দিকে করছি। ঠিক আছে, নেক্সট, নাম্বার 12, 18:30 36 কত। এটা কিভাবে করব, দেখো এখানে যদি আমরা 18 গণিত 2 করি কত আসবে, 36। তার সঙ্গে মাইনাস 6 করলে কত আসবে, 30। ঠিক তো, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমার, ইন্টু 2 মাইনাস 6 ইন্টু 2 মাইনাস 6। এখানেও যদি আমি ঠিক সেরকমই করি, 36 গণিত 2 72 মাইনাস 6 সমান কত আসছে, 66। অপশন থাকলে সেটা আরো বেশি ক্লিয়ার হয়ে যেত। অবশ্যই আমি পরের দিন অপশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। লাইভ ক্লাস হলে তো আরো ভালো হতো, তোমরা নিজেরা রেসপন্স করতে পারতে, এখানে সেটা হচ্ছে না। তাহলে দেখো এখানে ঠিক আমার এই সূত্রটা আমার অ্যাপ্লাই হলো, ইন্টু 2 মাইনাস 6, এখানেও হলো ইন্টু 2 মাইনাস 6। ঠিক আছে, 18 গণিত
2 36 মাইনাস 6, এখানেও 36 গণিত 2 মাইনাস 6, কত উত্তর হবে 66। ক্লিয়ার? নেক্সট, থার্টিন, 9 ইকুয়াল টু 14, 12 ইকুয়াল টু কত? যদিও আমার বলাটা বাংলা ইংরেজি দুটোই হয়ে যাচ্ছে, তো তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আর আশা রাখছি। দেখো এখানে কি আছে, আমাকে তাহলে কি করতে হবে না, আর 9 থেকে 14 করতে হবে প্রথমে। দেখো তাহলে আমি যদি এটাকে আর 9 2 18 করি, 18 আর 14 মধ্যে অনেকটা মিল পাচ্ছি। 18 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে হবে কত 14। তাহলে আমার এখানে কি এলো ইন্টু 2 মাইনাস 4, 9 দুগুণে 18 মাইনাস 4 14। এখানেও আমি ঠিক সেটাই করব, 12 দুগুণে 24 মাইনাস 4 সমান কত আসছে 20। তাহলে এক একটা অ্যানালজিতে আমি এক এক ধরনের আমার প্রসেস অ্যাপ্লাই হবে। এই জন্য রিজনিংটা খুবই ইন্টারেস্টিং এবং কঠিন, ইন্টারেস্টিং এবং কঠিন, এবং আমাদেরকে প্রত্যেকটা পরীক্ষাতে সামনে যারা ডব্লিউপি কনস্টেবল বা এসআই দেবে, ঠিক আছে, তাদের পক্ষে এই রিজনিংটা খুব জরুরি। তাহলে আমার এখানে আনসার কত হবে 20 ইন্টু 2 মাইনাস 4। নেক্সট করা যাক। আর যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর যদি আমার কোনো কোনো তথ্যতে যদি কোনো ভুল থাকে বা যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নাম্বার 14, 6:18, 4 কত হবে? দেখো এটাকে আমি খুব সহজভাবে এটা বোঝা যাচ্ছে, 6 থেকে 18, তেমনি 6 3 18, 4 3 12, কিন্তু না, এখানে আমার সেরকম কোনো অপশন অবশ্যই দেওয়া নেই। কিভাবে এটা করা যেতে পারে? 6 স্কোয়ার সমান কত 36 বাই 2 18 হচ্ছে তো। সিমিলারলি আমি এখানেও এরকম করতে পারি, আর 4 স্কোয়ার বাই 2 16 বাই 2 8। যে কোনো রিজনিংই লজিক্যাল হতে হবে, যে কোনো রিজনিংই সবসময় লজিক্যাল হতে হবে, যেটা লজিক দিয়ে সূত্র দিয়ে যেটা করা যাবে সেভাবে আমাদেরকে করতে হবে। তাহলে আমরা এখানে কি পেলাম 6 স্কোয়ার বাই 2, 4 স্কোয়ার বাই 2। $15, 42 56, 72 কত? দেখো এখানে আমি যদি 7 6 42, 7 8 56, তাহলে আমার এখানে কত বাড়লো নিচের দিকে +2। 7 কিন্তু আমার এখানে কনস্ট্যান্ট আছে, বাড়লো কত 2, 7 8 56 হলো। সিমিলারলি এখানেও যদি আমি এরকম করি 9:8 72, তাহলে আমার হিসাব মতো এখানেও 2 বাড়বে, 9 10 90, তাহলে 42:56 হলে 72:90 হবে। এখানে আমি যত দিয়ে গুণ করব ঠিক পরের সংখ্যাটা তার 2 বেড়ে যাবে, তাহলে উত্তর হবে কত 90। $16, 7:56,
9 ইস টু সরি 9 ইস টু কত? দেখো এখানে আমি 7 8 56 করতেই পারি, কিন্তু এখানে 9 8 72 কোনো অপশন নেই। তাহলে এখানে আমি যদি করি 7 স্কোয়ার সমান 49 49 প্লাস 7 যদি করি 56 পেয়ে যাব। তাহলে আমার কি সূত্র হলো? এক্স স্কোয়ার প্লাস এক্স, 7 স্কোয়ার হলো 7 যোগ হলো, ঠিক সেরকমই 9 স্কোয়ার প্লাস 9 করতেই পারি আমি 81 প্লাস 9 90। বোঝা গেল যে এখানে তাহলে কি হচ্ছে না, যে সংখ্যাটা আছে এটার একবার স্কোয়ার হবে আর সেই সংখ্যাটা একবার যোগ হবে। এখানেও তাই হলো, 9 স্কোয়ার হলো 9 আর যোগ হলো। নাম্বার 17, 25 ইস টু 37 49 ইস টু কত? কিভাবে হবে এটা? 5 স্কোয়ার মানে 25, ঠিক তার পরেরটা আছে 6 স্কোয়ার প্লাস 1 37, এখানেও ঠিক তাই হবে। আর 7 স্কোয়ার সমান 49, হিসাব মতো ঠিক তার পরেরটা কি হবে? 7 স্কোয়ার প্লাস 1 সমান 7 7 সরি 8 স্কোয়ার, 7 স্কোয়ার হবে না, এটা 8 স্কোয়ার হবে। 8 স্কোয়ার প্লাস 1 কত হবে? 65। বোঝা গেল? তাহলে আমার এখানে সংখ্যাটি কি আসছে না, প্রথমটা আর যতটা যে সংখ্যার স্কোয়ার হবে তার পরেরটা, তার পরের সংখ্যার স্কোয়ার প্লাস 1। 5 স্কোয়ার সমান 5 স্কোয়ার প্লাস 1, 6 স্কোয়ার প্লাস 1, 7 স্কোয়ার সমান নিচেরটা কি হবে? পরেরটা 8 স্কোয়ার প্লাস 1। নেক্সট 18, 5 ইস টু 36 7 ইস টু কত? বাইরে মেঘের গর্জন শোনা যাচ্ছে একটু আস্তে। ওকে, 5 ইস টু 36 আর 7 ইস টু কত হবে? এখানে আমার সংখ্যাটা আছে 5, কিন্তু ঠিক তার পরের সংখ্যাটা আর 6 স্কোয়ার 36। সিমিলারলি আমার এখানে সংখ্যাটা কত আছে? 7, পরের সংখ্যাটা কত স্কোয়ার হবে? 8 স্কোয়ার হবে 64। তাহলে এখানে আমি 5টাকে দিয়ে আমি পরের সংখ্যাটা করলাম না, কি করলাম যে সংখ্যাটা আমার আছে ঠিক তার পরেরটাতে আমি তার পরের স্কোয়ার করে দিলাম। 5 ছিল আর 6 স্কোয়ার, 7 ছিল 8 স্কোয়ার। বোঝা গেল? নেক্সট, আজকে আমি এই ক্লাসে আর 2টি করাবো মাত্র, 20টি করে প্রত্যেকটা ক্লাসে আমি টার্গেট নিয়েছি করানোর। তোমরা যদি আরো চাও তাহলে অবশ্যই আমি করাতে পারবো, কিন্তু সেটা আমাকে লাইভ ক্লাস করাতে হবে, নাহলে এত ভিডিও রেকর্ডিং করে সম্ভব নয় আপলোড করা। 48 ইস টু 122 168 ইস টু কত? দেখো 48 মানে 7 স্কোয়ারের ঠিক কাছাকাছি, 7 স্কোয়ার মানে 49 মাইনাস 1, ঠিক তারপরেরটা 11 স্কোয়ার প্লাস 1। তাহলে 7 11 হলো, এটা ঠিক তার মৌলিক সংখ্যা আসছে, দেখো 7 11, তার মানে এটা 13 স্কোয়ার মাইনাস 1, তাহলে হিসাব মতো এটা 15 স্কোয়ার 17 স্কোয়ার হবে অবশ্যই, কারণ এটা মৌলিক সংখ্যা 7 11 13 আর 17 স্কোয়ার প্লাস 1 সমান হবে 290। এটা তোমরা খাতায় লিখে নিতে পারো। যদি এই ব্যাপারে আরো কিছু প্রশ্ন থাকে তোমরা কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করবো, আমি সর্ট আউট করে দেওয়ার চেষ্টা করব। তাহলে বোঝা গেল যে 4টে সংখ্যায় পর পর মৌলিক সংখ্যা হবে। প্রথমটা আর যে মৌলিক সংখ্যার সঙ্গে 1 বিয়োগ হবে মৌলিক সংখ্যার স্কোয়ারের সঙ্গে, ঠিক তার পরেরটা মৌলিক সংখ্যার স্কোয়ারের সঙ্গে 1 আর যোগ হবে। 7 স্কোয়ার মাইনাস 1, 11 স্কোয়ার প্লাস 1, 13 স্কোয়ার মাইনাস 1, 17 স্কোয়ার প্লাস 1। বোঝা গেল?
নেক্সট আর একটা নাম্বার 20। এখন আবার T20 খুব ফেমাস, তো ওই জন্য 20টা করে করাচ্ছি। T20 3:11 আর 7 কত? 3 থেকে আমাকে করতে হবে কত? 11 করতেই পারি আমি। 3 স্কোয়ার প্লাস 2 সমান 11। এখানেও 7 স্কোয়ার প্লাস 2 51। তাহলে এখানে কি দাঁড়ালো? এক্স স্কোয়ার প্লাস 2। আর যে সংখ্যাটার সঙ্গে যে সংখ্যাটার স্কোয়ার হবে তার সঙ্গে 2 যোগ হবে। বোঝা গেল? তাহলে এই 20টি যে আমি করালাম আজকে, প্রথমে 20টি প্রত্যেকটা একে অপরের থেকে আলাদা, এবং প্রত্যেকটা নিয়মগুলো আমি আজকে যেহেতু এক্সপ্লেন করার জন্য এই 20টি আলাদা রকমের করালাম। পরের ক্লাসে অ্যানালজির আরো 20টি আমি প্র্যাকটিস করাবো, এবং সেগুলো প্রত্যেকটা থেকে আলাদা হবে। এগুলো আগামী দিনে পরীক্ষায় তোমাদের খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই তোমরা যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার করো, লাইক, কমেন্ট, আর অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি পরবর্তী ক্ষেত্রে লাইভ ক্লাস করাতে পারি। আবার আমি ফিরে আসবো অ্যানালজির পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।